হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি ফার্মাসিস্ট মোহাম্মদ তানিম আহমেদ আবার তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন সেন্ট্রাল গভর্নমেন্ট ফার্মাসিস্ট জব আপডেট ভিডিও। এখানে দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি, ইন্দিরা গান্ধী সেন্টার অফ অ্যাটমিক রিসার্চ, এখান থেকে রিক্রুটমেন্ট বেরিয়েছে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, ওপেনিং ডেট 1/6/2024, ক্লোজিং ডেট 30/6/2024। পুরো এই মাসটা তোমরা ফর্ম ফিল আপ করতে সময় পাচ্ছ। তাহলে অ্যাটমিক এনার্জি যে ডিপার্টমেন্ট আছে সেন্ট্রাল গভর্নমেন্টের, সেখানে বিভিন্ন প্যারামেডিক্যাল পোস্ট বেরিয়েছে, তার সঙ্গে সঙ্গে ফার্মাসিস্টও আছে। স্ক্রল করে দেখবো এই যে PHM01 ফার্মাসিস্ট বি, লেভেল 5, টোটাল 14টা ভ্যাকান্সি, ম্যাক্সিমাম এজ লিমিট 25। এটাতে আমি পরে আসছি। স্যালারি ইনিশিয়াল পে 29,200, মানে প্রায় ইন হ্যান্ড ফার্স্ট মান্থ স্যালারি দাঁড়াবে নিয়ার টু 50,000, সো এখানে টোটাল 14খানা ভ্যাকান্সি আছে। এই 14খানা ভ্যাকান্সির ভিতরে আনরিজার্ভ SC ST আমরা দেখবো নিচে। স্ক্রল করে যাব, এর ডিটেলসটা একটু দেখবো এই পোস্টের, যে তাই কতগুলি ভ্যাকান্সি আছে এবং তার ডিটেলস। এই যে 14খানা, আনরিজার্ভ 8টা, ওবিসি 5টা, SC 1টা। কোয়ালিফিকেশন 10+2 প্লাস 2 ইয়ার ডিপ্লোমা ইন ফার্মেসি। এখানে প্রশ্ন, বিফার্মরা কি অ্যাপ্লাই করতে পারবে না? এই জায়গাটা কিন্তু অ্যাট দ্য টাইম অফ অ্যাপ্লিকেশন বোঝা যাবে। আমি অ্যাপ্লাই করিনি, তো তোমরা যারা অ্যাপ্লাই করবে ওখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন বা টেকনিক্যাল কোয়ালিফিকেশন সেখানে দেখবে ডি ফার্ম অবশ্যই থাকবে, আর সঙ্গে সঙ্গে বি ফার্ম থাকছে কি থাকছে না। যদি না থাকে তাহলে মেল টেল করে, যেমন বিভিন্ন এমসে বিভিন্ন জায়গায় যেখানে বি ফার্মদের অ্যালাউ করেনি, মেল টেল করার পরে কিন্তু অ্যালাউ করেছে। সেরকম কিছু মানে চাইলে তোমরা করতে পারো যারা ক্যান্ডিডেট আছো। আদারওয়াইজ ডিপ্লোমা ইন ফার্মেসি মিনিমাম ক্রাইটেরিয়া, মেবি বি ফার্মদের অ্যালাউ করা হবে। 3 month ট্রেনিং ইন ফার্মেসি, 3 মাসের যে আমাদের একটা ট্রেনিং লাগে, অ্যান্ড রেজিস্টার ফার্মাসিস্ট উইথ এ সেন্ট্রাল or স্টেট ফার্মেসি কাউন্সিল, আন্ডার দ্য স্টেট ফার্মেসি কাউন্সিল, ফার্মাসি স্টেট ফার্মেসি কাউন্সিল আন্ডারে রেজিস্টার ফার্মাসি হতে হবে। তুমি যদি ওয়েস্ট বেঙ্গলের ফার্মাসিস্ট হও, যদিও এই চাকরিতে অল ওভার ইন্ডিয়া থেকে অ্যাপ্লাই করতে পারবে। এজ লিমিটটা কি? মিনিমাম এজ লিমিট 18, ম্যাক্সিমাম এজ লিমিট 25। মানে এজ লিমিট হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে। তবে 25-এর উপরেও যারা তারা অ্যাপ্লাই করতে পারবে। এজ রিল্যাক্সেশনটা নিচে দেওয়া আছে, আমি দেখিয়ে দিচ্ছি। তার আগে স্যালারিটা দেখে নিই। 29,200 লেভেল 5 দেওয়া আছে, এবং আদার্স অ্যালাউন্স অ্যাজ পার দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট নর্মস সেটা তুমি পাবে। এবার এখানে পরীক্ষা বা মানে মোড অফ সিলেকশন কি? এই যে মোড অফ সিলেকশন আমরা দেখব কিন্তু এই নাম্বারটা, কারণ PHM1 এটা আমাদের ফার্মাসিস্টদের 3খানা স্টেজ আছে, স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3। স্টেজ 1-এ 50 নম্বরের পরীক্ষা হচ্ছে 1 ঘন্টার জন্য, 20টা ম্যাথ, 20টা সায়েন্স, 10টা জেনারেল অ্যাওয়ারনেস, এবং সেখানে 3 নাম্বার থাকছে, প্রতিটা 3 মার্ক থাকছে প্রতিটা মানে কোশ্চেনের জন্য, এবং নেগেটিভ মার্কিং থাকছে 1 নম্বর। এবং এখানে পাস করার মিনিমাম ক্রাইটেরিয়া জেনারেল ক্যান্ডিডেট 40%, আদার্সদের 30%, নট বিলো দ্য 30%। সো স্টেজ 2, যারা স্টেজ 1-এ কোয়ালিফাই করবে তারা স্টেজ 2-তে আসবে। এখানে 50টা কোশ্চেন থাকবে, এখানে 4 নাম্বার করে থাকবে প্রত্যেকটা কোশ্চেনে, এবং উইথ দ্য 3 মার্কস অ্যাওয়ার্ডেড ইচ কারেক্ট, 4টে অপশন থাকবে, এবং এখানে 3 মার্ক করে থাকবে, 1 মার্ক নেগেটিভ থাকবে, এবং এর টাইম হবে 2 ঘন্টা। তারপর এখানেও দেখা যায় ক্যান্ডিডেট স্কোরিং মানে মোর দ্যান 30% জেনারেল ক্যাটাগরি উইল বি স্ক্রিনড আউট। 30% এর বেশি যারা পাবে তারা স্ক্রিন আউট করা হবে। আমাদের রিজার্ভ ক্যাটাগরি তাদের এখানে নট ফিক্সড বিলো 20%, 20% নিচে নামবে না। এবার তা হচ্ছে মেরিট লিস্ট হিসেবে স্টেজ 2-দের স্ক্রিনিং করা হবে। স্টেজ 2 যদি সেম নাম্বার হয় কখন কি হবে? প্রথমে যে নেগেটিভ মার্কিং কম আছে মানে কম পেয়েছে সেটা দেখা যাবে। নাম্বার 2, যার ফার্স্ট স্টেজে নাম্বার পেয়েছে সেটা দেখা যাবে, এবং নাম্বার 3, লোয়েস্ট নেগেটিভ মার্ক ইন স্টেজ 1, এবং লাস্ট 3 নাম্বার দেখা যাবে যে লোয়েস্ট নাম্বার
স্টেজ 1 এ কার আছে? যদি আগের দুটো সমান হয়, ক্যান্ডিডেট উইথ দ্য হায়ার পজিটিভ মার্ক ইন দ্য ম্যাথস। তারপরে দেখা যাবে যদি তিনটেই ওপর তিনটে একই হয়ে যায়, ম্যাথে কার নাম্বার বেশি আছে। এটাতেও যদি এক হয়ে যায় তখন চেক করা যাবে সায়েন্সে কার নাম্বার বেশি আছে। এইরকম ভাবে তোমাদের সিলেকশন হবে স্টেজ 2 তে। স্টেজ 3 এটা দেওয়া আছে ট্রেড আর স্কিল টেস্ট। স্টেজ 3 এই যে মোড অফ সিলেকশন, তিনটে স্টেজের মাধ্যমে সিলেকশন হবে, দুবার পরীক্ষা, এবং থার্ড রাউন্ড ট্রেড আর স্কিল টেস্ট। এবার এখানে আছে এজ রিল্যাক্সেশন। দেখো, এসসি এসটি হলে 5 বছর, ওবিসি হলে 3 বছর। তারপরে এখানে আরো দেওয়া আছে পার্সন উইথ দ্য বেঞ্চমার্ক ডিসাবিলিটি, ডিসাবিলিটি যদি থাকে 10 ইয়ার্স এজ রিল্যাক্সেশন দেওয়া। তাহলে এসসি এসটি ওবিসি হলে, মানে এসসি এসটি হলে 5 বছর, ওবিসি হলে 3 বছরের। তাহলে এই যে 25 বছর এজ লিমিট বলছিল, তাহলে ওবিসি এসসি এসটি হলে +5 মানে প্রায় 30 বছর, আর ওবিসি হলে প্রায় 28 বছর। এই হচ্ছে আপার এজ লিমিট। লোয়ার এজ লিমিট মিনিমাম 18, তবে সেটা সবাই অবশ্যই ক্রস করবে। তাহলে কেউ যদি জেনারেল হয় 25 এর বেশি হলে হবে না, কেউ যদি ওবিসি 28 এর বেশি হলে হবে না, কেউ যদি এসসি এসটি 30 এর বেশি হলে হবে না। দিস ইজ দ্য এজ লিমিট। যারা এজ ক্রাইটেরিয়া আমাকে জিজ্ঞেস করছিল। অ্যাপ্লিকেশন ফি এই যে দেওয়া আছে পিএইচএম এর জন্য 100 টাকা। ক্লিয়ার? এবার আছে আমরা জেনারেল কিছু ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে। আমরা স্ক্রল করে নিচের দিকে চলে যাবো, যে গুরুত্বপূর্ণ জায়গা সেটা কি, কিভাবে অ্যাপ্লাই করবো, এক্সাম সেন্টার কোথায়। এক্সাম সেন্টার কিন্তু কলকাতায় হবে। গুড নিউজ ফর অল দ্য স্টুডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এবং আদার সেন্টার তোমরা দেখে নিতে পারো। এবার এখানে কিভাবে অ্যাপ্লাই করবো, এই যে অ্যাপ্লিকেশনটা ওয়েবসাইট এখানে দেওয়া আছে, আমি ওয়েবসাইটকে দেখাচ্ছি, এবং এখানে কিছু কিন্তু ক্রাইটেরিয়া হাউ টু অ্যাপ্লাই অনলাইন দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। যদিও কেউ ইন্টারেস্টেড থাকলে আমি একটা ফর্ম ফিল আপ করে একটা ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব, তবে আজকে এই ভিডিওতে আমি একবার দেখিয়ে দেবো ওয়েবসাইটে কি করে অ্যাপ্লাই করবো ওয়েবসাইট থেকে। এই পিডিএফটা অলরেডি ফার্মাসিস্ট টেলিগ্রাম গ্রুপ ও চ্যানেলে দেওয়া আছে। এবার এখানে ফরম্যাট ফর এসসি এসটি সার্টিফিকেট, এসসি সার্টিফিকেট কিন্তু এই ফরম্যাটে বানাতে হবে তোমাকে। ক্লিয়ার? দেন তারপর অবশ্যই ওবিসি থাকবে, যেহেতু ওবিসি সার্টিফিকেট বা ওবিসি এ, সেন্ট্রাল ওবিসি এ বা বি, সেন্ট্রাল ওবিসি এটা আমরাকে বলি, সেইটা ওবিসি। আফটার দ্যাট ইনকাম সার্টিফিকেট এখানে দেওয়া আছে, ঠিক আছে। ইডাব্লিউএস দের জন্য এখানে কিছু ফরম্যাট দেওয়া আছে, প্রত্যেকটা ফরম্যাট কিন্তু অলরেডি ফার্মাসিস্ট তানিম টেলিগ্রাম গ্রুপ ও চ্যানেল, তার সঙ্গে সঙ্গে ফার্মাসিস্ট তানিম হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে দেওয়া আছে, সেখানে তোমরা পেয়ে যেতে পারো। এবং প্রত্যেকটা পিডিএফ তোমরা যদি চেক করো, স্টেপ বাই স্টেপ যে রিক্রুটমেন্ট সিলেকশন প্রসেস, তার ফর্ম, এভরিথিং আর দেয়ার, সমস্ত কিছু দেওয়া আছে। এবার আমরা চলে যাবো ওয়েবসাইটে। আমরা চলে এসেছি এই যে অফিসিয়াল ওয়েবসাইটে, যেটা এখানে দেওয়া ছিল। একদম উপর দিকে যাব, এইখানে ওয়েবসাইটটা দেওয়া আছে, এই যে এইখানে ওয়েবসাইটটা দেওয়া আছে। এই ওয়েবসাইটটা আমরা চলে গেছি এখানে, এই যে igcr.government.in। আমি রিক্রুটমেন্টে চলেছি, তোমরা এখানে এলে হোমে পাবে। হোমে যাওয়ার পরে অপরচুনিটিস, দেন রিক্রুটমেন্ট, নিউ ভ্যাকান্সিস। এখানে এলে সিলেকশন ফর দ্য পোস্ট অফ মেডিকেল এন্ড প্যারামেডিক্যাল ক্যাটাগরি, ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই। এখানে অ্যাপ্লাই, এখানে অ্যাডভার্টাইজমেন্ট গুলো তুমি পেয়ে যাবে, যেটা আমি তোমাকে দেখাচ্ছিলাম এতক্ষণ। লগ ইন করবে এখান থেকে। এবার যদি তোমার মনে হয় যে মানে যখন আইডি পাসওয়ার্ড পাবে তারপরে লগ ইন করতে, রেজিস্ট্রেশন করে করবে, সরি, ক্লিক হিয়ার টু হিয়ার। এইখানে ওয়ান টাইম রেজিস্ট্রেশন, এখানে গিয়ে রেজিস্ট্রেশন করবে। এখানে গিয়ে একবার রেজিস্ট্রেশন হয়ে গেল, তারপর লগ ইন করবে। সো এই রেজিস্ট্রেশন প্রসেস অ্যান্ড লগ ইন, মানে আমি এখন ভিডিও দেখাতে পারছি না, কমপ্লিট করিনি। কেউ যদি অ্যাপ্লাই করতে চাও আমাকে জানাবে, আমি তার অ্যাপ্লাই করে দেবো। এবং কারো একটা অ্যাপ্লাই করলে আমি ডিটেলস স্টেপ বাই স্টেপ ভিডিও বানিয়ে দেবো, এবং সেটা দেখে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এছাড়াও তোমাদের কোনো ধরনের কোনো কোয়ারি বা কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারো, চেষ্টা উত্তর দেওয়ার, বা ফার্মাসিস্ট টেলিগ্রাম গ্রুপ চ্যানেল, হোয়াটসঅ্যাপ কমিউনিটি, হোয়াটসঅ্যাপ চ্যানেল, যে কোনো জায়গায় জয়েন হয়ে সেটার থ্রু তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। চেষ্টা করবো উত্তর দেওয়ার। থ্যাংক ইউ সো মাচ। স্টেট মাই ফার্মাসিস্ট তানিম for further update of any kind of pharma job, government job, or WBHR update also. Thank you so much. Stay tuned, the pharmacist name.